আলু দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, শাক রান্না করব। সিদ্ধ করে তেলে দিয়ে তারপর হচ্ছে শাকটা রান্না করে নেব। ডাটা আর আলু দিয়ে আর চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন কেটে নিয়েছি, শুটকির তরকারি রান্না করব। এখানে হচ্ছে কাঁঠালের বিচি ছিলে সুন্দর করে ভিজিয়ে রেখে তারপরে পরিষ্কার করে এরকম করে কেটে নিয়েছি চিকন চিকন করে। এই বিচি দিয়ে হচ্ছে চিংড়ি মাছের তরকারি রান্না করব, চিংড়ি মাছের শুটকি যেটা বলে আর কি। এই তো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কেটে নিয়েছি, শাকটা বাগার দিব। প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সব ধরনের মশলা গুলিয়ে নিয়েছি, রসুন পেস্ট দিয়েছি বেশি করে, রসুন দিলে শুটকি তরকারিতে ভালো লাগে খেতে। এভাবে মশলাটা গুলিয়ে রান্না করলে ভালো হয়। বাটা মশলার যে একটা ওরকম আসে আর কি। ডাটাগুলো কেটে রেখে দিয়েছিলাম গতকালকে রাতে, তো গতকালকে রাতে কেটে রেখে দিয়েছিলাম, এই কারণে একটু হলুদ হয়ে গিয়েছে। যাক, কোনো ব্যাপার না। ডাটা, আলু, টমেটো দিয়ে তরকারি রান্না করেছি। ট্যাংরা মাছ ভেজে তরকারি রান্না করে নিয়েছি। আমার ভাই বাড়ি থেকে নিয়ে আসছে, আমার ছোটো ভাই। এগুলো হচ্ছে নতুন পানির মাছ, একদম ধরে নিয়ে আসছে। ধান খেতে যে পানি জমে ওখান থেকে আর কি মাছ হয়েছিল। বৃষ্টি পড়তেছে এখন, যেহেতু সব জায়গায় কম আর বেশি মাছ পাওয়া যাচ্ছে, আমাদের এদিকে কমেই পাওয়া যায়। তো কিছু মাছ নিয়ে আসছে, টাকি মাছ, তারপর হচ্ছে শিং মাছ, মাগুর মাছ, আর এগুলো হচ্ছে ট্যাংরা মাছ। মাছগুলো বেশি বড়ও না ছোটও না, মিডিয়াম সাইজের আর কি। এই তো মাছের তরকারি রান্না হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, তরকারি কালারটা দেখেন কত সুন্দর আসছে। এটা ঠান্ডা হওয়ার পরে অনেকটা ঝোল টানবে। তো এই তো দুপুরবেলা রান্না করতেছি। আর কারেন্টে চলার কথা কি বলবো, রান্না করতে যা লেট হয়, অনেকটা সময় লাগে আর কি। আর সকালবেলায় কারেন্টের কাট শেষ হয়ে গিয়েছিল। সকালবেলা উঠে নাস্তা টাস্তা করে তারপরে হচ্ছে কোটা বাছা করে এখন রান্না বান্না করে নিচ্ছি। একটা তরকারি রান্না হয়ে গেছে, এখন আবার হচ্ছে ডাটা শাকটা সিদ্ধ করে নিচ্ছি, শাক রান্না করব, শুটকি তরকারি রান্না করব। আর এদিক দিয়ে দেখেন টেবিলের অবস্থা, এখন পর্যন্ত গোছাই নেই কোনো কিছু, এলোমেলো হয়ে যাচ্ছে সব কিছু। রান্নাবান্না শেষ করে তারপর হচ্ছে এগুলো গুছাই নেবো আর কি। তো দুপুরে আপুরা কে কী রান্না করছেন সবাই জানাবেন কমেন্ট করে। তো এই তো রান্নাবান্না করতে ছাড়া এই তো ঘরের অবস্থা, কি একটা অবস্থা, এদিকে ওদিকে ছড়ায় ছিটায় আছে আর কি। তো এই তো রান্নাবান্নার কাজ চলতেছে এখানে। তো আমি এখন শাকটা বাগার দিয়ে নেব। জানি অনেকে আমার উপরে রাগ করে আছেন, কিন্তু আপুরা ভাইয়েরা কেউ রাগ করবেন না আমার সাথে। আমি একটু ব্যস্ত ছিলাম অনেক, বাসায় ওয়াইফাই ছিল না, আর অসুস্থ ছিলাম। কম বেশি আমার বন্ধুরা আপনারা জানেন যে কি একটা অবস্থার ভিতর দিয়ে যাইতেছি আমি, তাই সবার সাথে অ্যাক্টিভ থাকতে পারতাছি না। তো এখন বাসায় ওয়াইফাই নামাইছি, তারপর হচ্ছে এখন সুস্থ আছি। তো আলহামদুলিল্লাহ আবার আগের মতো কাজ করব ফেসবুকে, সবাই একসাথে হাতে হাত রেখে। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আমিও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।